এত বড় আম বাগান আমি নাই, ঠিক না? এই গাছ রাহাই যাবে না, ঠিক না? এই গাছ গাছালি যেহেতু কাটি ফেলাবো, তাহলে এই জায়গাটা দেব বাঁশের রাজপ্রাসাদ, বাঁশের সহমত। কি করলো? বাঁশের? না না, আপনি দেশে কোনো বাঁশই নাই। তাহলে দেশের বাস সব গেছে কোনে? তাহলে শোনেন, তাহলে কি হয়েছে? ওলাইছে গার্লফ্রেন্ডের ফোন। হ্যাঁ শোনা বলো। কি ব্রেকআপ? কি করে শালি? ওরে শালি, তোমার ভাস দিলি তো আইটি হলাতা সোলা ছিল। আরে শালি রে, এবারে ভাস দিলি, আমার জীবন শেষ, একবার শেষ। এই ভাস আইকেলা ভাস খেলে, আরে আল্লাহ ভাস দিলে মারে, আমি চাকাই দি রে, চাকাই দি। ওই 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 কানিস কে? আরে বন্ধু কইতে আজকে আমি আইকেলা ভাস খাইছি, গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হইছে। ও আচ্ছা রাখি, মন ভালো করে দেবো না। চল তাহলে তো বন্ধু ভালোই বাস খাইছে। ওকে স্যান্ডেল কিনছে একটা, কত দিছে? 500। তাহলে তো তুইও বাস খাইছিস, স্যান্ডেলের দাম না 200। আমিও খাইছি, তুইও খাইছিস, বাস খাইছি আমরা। দেশে এরকম করতে করতে বাসের তো অভাব পড়ে যাবে রে। বাস মেলা খাইছি। আয় আয়, আজকে নতুন গেঞ্জি কিনছি, 400 টাকা দিয়ে কিনছি। বন্ধুদের কাছে 400 টাকাই কম, আজ আর কোনো সিটাই মারবো না। ওই যে বন্ধুরা আসতেছে। বন্ধু, আজকে নতুন গেঞ্জি কিনছি। কত দিয়ে কিনলি রে? 400 টাকা। এতো ও বাস খাইছে, খাইছে 200 টাকা। 200 টাকা গেছি, তুইও বাস খাইছে। আমরা আজকে দুইজন দুইটি বড় বড় বাস খাইছি। আইকেলা ভাই, আইকেলা তুইও খাইছিস। এরকম করতে করতে তো দেশে বাসের অভাব দেখা দিবি কয়েকদিন পর। হাওয়াটা এরকম করতে করতে দেশে বাসের অভাব দেবে, দেখা দিবি। বাস বাস পড়ে যাচ্ছে, চারদিন পল। আজকে এসএসসি রেজাল্ট দিল তো বাস পাইছি খাতায়, আবার যদি বাপের কাছে নিয়ে যাই, বাবা আবার বাস দিবে নি, বাসে কেলেঙ্কারি হয়নি, তার তো বলে বাড়িতে যাবো না, আজকে বাসের জঙ্গলেই কাটাই। আমি বড় থেকে অসময় নিউজ নেওয়ার জন্য চলে এসেছি। সামনে দেখতেই পাচ্ছেন একজন এসএসসি শিক্ষার্থী, হয়তো তার পরীক্ষার রেজাল্ট অনেক ভালো হয়েছে, তার কাছ থেকে আমরা ইন্টারভিউ নেবো। চলুন ভুয়া খবর কি সংগ্রহ করা যায় দেখি, পারি নাকি। তো ভাই, আপনি তো আজকে এসএসসি রেজাল্ট পেলেন, আপনার অনুভূতিটা কেমন? দাদা এটা কি আরবিক ভাষা নাকি? না দাদা। তা আপনি বাংলা বলতে পারেন দাদা। এবার তখন কি করতেছি? যাই হোক, আপনার অনুভূতিটা কি সেটা আমাদের কাছে একটু বলুন, আমরা অসময় টিভি থেকে এসেছি। আর বললেন না, পরীক্ষার খাতা বাস পাইছি, বাপও বাস দিবি নি, বাসে কেলেঙ্কারি হবি নি, বাংলাদেশ থাকবেন না দাদা, বাংলাদেশে সব বাস নাই হয়ে যাবে। কেন দাদা বাংলাদেশি বাস থাকবে না কেন? থাকবে না বাংলাদেশ, কেন কি কি থাকবে না বাংলাদেশ, বুঝিস না? বাংলাদেশ থাকবি না বাংলাদেশ। আমি বললাম ইন্ডিয়া করতে করে কই নেই, থাকবি না বাংলাদেশ, বসে বাংলাদেশ থাকবি না। বুঝছি নাই বাংলাদেশ, এখনো নাই। বুঝছি বাংলাদেশ থাকবি না, তাহলে কিসের জন্য থাকবি না? কি অভাব দিবি? আমি বললাম ইন্ডিয়ার উদ্দেশ্য করে কিছু কই নেই, থাকবি না বাংলাদেশ, থাকবি না। এই যে বাস দেখতেছেন না, জেনে দা বাস আছে, কিছুই থাকবি না, কোথায় থাকবি না, বাংলাদেশই থাকবি না, বাস থাকবি না, বাংলাদেশ কিচ্ছু থাকবি না, বাংলাদেশ থাকবি না, বাস থাকবি না, কিছু থাকবি না, থাকবি না বাংলাদেশ, কিছু থাকবি না, রানিং আছে পাগলের বললে থাকবি না বাংলাদেশ। তাহলে বুঝছেন, এইভাবে বাংলাদেশে বাসের সংকট হয়ে গেছে। ও তাহলে এই ঘটনা। ইন্ডিয়ার টানো, আরে ইন্ডিয়া আবার আর এক কাহিনী। অনেক, তাহলে আবার কি হয়েছে? তাহলে শোনেন। প্রকৃতি সারা দিছে রে। মেলাদি তো বাংলাদেশে ঘুরবে, তো এই যে আই গেছি, এখন যাই ইন্ডিয়ার ওই করে যাই, টাইট যাচ্ছি। প্রকৃতির ডাকে দিছে সারা। মেলা দিনে তো ইন্ডিয়া তাই গেলাম এই খেতে মেতে, আজকে তো বাংলাদেশে আইবে, তা বর্ডারের ওপারে যাই আইগিয়ে নেই।
কে আস্তে আস্তে বড়। দাদা এখানে কি তোমার? তোমার এখানে কি? এখানে কি? এখানে কি? কি এখানে? তোমার কি? এখানে কি? আমি তো প্রকৃতিটাকে সারা দিতে এসেছিলাম বাংলাদেশের বর্ডারের ওপারে। তোমার এখানে কি? আমি অনেকদিনই বাংলাদেশের বর্ডারে কিনে হাগি, তো আজকে আমার হাগা এসেছিল, মনে মনে ভাবলাম ইন্ডিয়া যাই। আমাদের দেশ কি হাগালা দেশ নাকি তুমি আসবে? আমাদের দেশ কি হাগালা দেশ নাকি তুমি হাঁটতে যাবে? তোমাদের দেশ তো হাগালা দেশই। তোমাদের দেশটাও হাগালা দেশ। কেন আমাদের দেশ? তুই আমাদের দেশের নামে হাগালা বলিস? অবশ্যই তো, তোমাদের দেশই তো হাগা, আমাদের দেশে আমি তো করে পারিস। তাহলে বুঝছেন এই ঘটনা। তাহলে কি করা যায় এখন, কি উপায়? তাহলে পুষ্পা এ পুষ্পা আবার কি ডারে? পুরো বিশ্বে পুষ্পাচ্ছে না, আরে পারছেন না। কিছু কইলে? না না কিছু কইলাম না, ভাবছি যে পুষ্পা ফোন দেওয়া যায়। ও লাগাও ফোন, যা টাকা লাগে আমি দেবো, ফোন লাগাও। হ্যাঁ ফোন লাগাচ্ছি। কি করে ধরেন। হ্যালো পুষ্পা। পুষ্পা কাম করছিস না তুই? তাই নিচ্ছে তাই না আইছে, গলা একবার কাইটে দিবি নি। 50 লাখ টাকার ডিল হয়েছে, বুঝিস নাই? কে শালা কাম করছিস না কে? দ 50 লাখ টাকার জন্য পুষ্পা ঝুঁকেগা নেহি সালে। দাদা ডিলটা ছিল তো তোর ড্রাইভার চাইছিলাম, বুঝিস নাই? সে না করলি তা 50 লাখ টাকা ডিল না, অনেকে রাজি হবে না, বুঝিস না? সাল ফাল দিয়ে করাবো না। শালার আমার পাউরুটি কই গেল? কই গেল পাউরুটি? বাতাসে উড়ে গেছে। শালা তোর মতো তোকে আমার দরকার নাই। তা সামান্য পাউরুটি সেটাও তুই রাখতে পারিস না। ধুরু, এই রাজ্যে থাকবোই না, ওদিকে যাই বিজনেস করে আসি। না আমি তো পুষ্পা, আমার সাথে একজন সহযোগিতা খুবই দরকার। দেখি আর একজন যদি ম্যানেজ করা যায়। पुष्पा भाव क्या हुआ? हम तुम्हारे साथ काम करेगा? हाँ चला 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 चलो। আচ্ছা তুই আমার সাথে কাজ করবি কিসের জন্য? আপনারা থাকলে আমি জীবনে মেলা বড় লোক হয়ে যাবো। ও তা তোর কয় টাকা কামাই করার শখ আছে? কত দেখি? তাও এই ধরেন যে এই 5,000। মাত্র 5,000? হ্যাঁ তোর তো আচ্ছা চল আমার হাতে থাক, বিষয়টা দিয়ে দেবো, চল। হ্যাঁ আজকে এটা কি হিসাব করতেন? এটা পুরা ইন্ডিয়ায় মাত্র 1 কোটি আছে, এর লাগে এটা আমি পড়ছি। খুবই ওটা কি জানি কয়, এক্সপেন্সিভ ওই তৈরি। আজকে মেলা কোটি টাকা ডিল আছে। লো আজকে বেলে শুনছি চন্দনের না বাসের ডিল আছে, বাংলাদেশের দাদারা নিবি। চলো আসো, মানে মেলা কাম করতেছে তো। লোক চলেন গুরু চলেন। পুষ্পা ভাও ওই যে আমেরিকান দাদা আসতেছে, ওর সাথে আমার ডিল হয়েছিল। চল। হ্যাঁ চলো ভাই। पुष्पा तुम क्या अमेरिकन हो? अमेरिकन दादा हो? পরিচয় দেওয়ার টাইম নাই, ওর কাছ থেকে ফোন নিলে আমি কি দা? এটা আমেরিকান দাদা, এটা আমেরিকান দাদা, এটা আমেরিকান দাদা। কি করে? ও শালা আমি তো ওইটাই কইছিলাম। তা নয় বুঝলাম, তা বাদাম তুমি আইছো কে? আমার আসু দেখো তোমার কাছে পাঠাইছিলাম বাসের ডিলের লেগে, তুমি বলে সিন্ডিকেট করো শুনলাম, নতুন নতুন আইছো বাজারে। তোর আসু দেখো पुष्पा पुष्पराज कभी मामूली लोकेर संगे डील करे ना, डायरेक्ट मालिकेर संगे डील करे। बोलो ना ওটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে রাজুদা তোমাকে 1.5 কোটি টাকা ডিলের কথা কয় নাই একবার বাজান? হ্যাঁ 1.5 কোটি টাকা ডিল হলে পারে তুমি গিয়া তোমার আব্বা হইতে জুহিয়ে যাবে। হ্যাঁ पुष्पा तुम्हारा लोग हमको झूठ बोला है, हमको झूठ बोला है। हम এখন হত্যাটা শুনছি, আগে আমার কাছে মিথ্যাটা কইছে। আমার বস ওবে লোক না 1.5 করে 2 করে লাগে ঝোঁকপে রাখতে হয়।
कहो ना झुकेगा नहीं मेरा बॉस पुष्पा कभी नहीं झुकेगा আমিও তো তাই জানি পুষ্পাও 1 কোটি 1.5 কোটি লেগে ঝোঁক পিস জীবনেও না ও ঝুঁকার মানুষই না ও ঝুঁক পিকে আমিও তো তাই জানি बॉस तुम की झुक पा बोल दो नहीं बॉस कहाँ गया किधर गया हम यहाँ है हम झुकेगा नहीं सो जाएगा তাহলে গেল কোনে আচ্ছা ওটো ওটো লে লে দিন ডান পুষ্পা হুই পড়ছে কি বাগে কোনো ক্যামেরাম্যান দেখে নাই हम झुका नहीं সো सो जाएगा সো পড়েগা सो जाएगा তো কি রাজনী খুব পতি ছিল কার ভাই যিনি সুবিনে না তাহলে ডিল ডান এই শালা ভালো করে হ্যান্ড কর তুই উস্তাদে করিস তো ডিল দেবো না না বাই লাও হ্যান্ড হ্যাঁ ডিল ডান 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 আচ্ছা ডান মানে কি যাই ওই তো ডিল তাহলে এই বাসের বিজনেস কালকে চলে আসো হ্যাঁ বস আপনি যে চন্দন কাঠের ব্যবসা করেন তা বাস করে ভেবেন বাসটা তো ব্যবস্থা করা লাগবে আরে বেটা কোচ কি ইন্ডিয়াতে বাসের অভাব নাই হয়তো বাংলাদেশে সংকট হতে পারে সামনে চল বাসের কারখানা আছে মাইরে দিল্লি চলে আসো মাইরে দিল্লি ধরা পড়ি আছে দূর আমার ঘরের মতো কোন মেন আছে পুষ্পা পুষ্পা ভাই করে ঝুঁকে না নেই भेजा लेट गया तो देखा नहीं कोई नहीं देखा है মুন্না হ্যাঁ বস এই যে বাসের বিজনেস করে মারাত্মক হবে আমি পাশে উঠতেছি আর বাসের খাজানা কিন্তু বাড়া গেছি বুঝছস নাম চল, এখন এই বাসের কর্মচারী पुष्पा कभी झुकेगा नहीं झुकेगा पुष्पा उठ जा उस दिन तो लेट गया था तुम শুয়ে পড়ি আমি ঝুঁকি নে ও চল বাস করে দেহটা আচ্ছা বাস মধ্যে যাওয়া লাগবে আস্তে চলে যাই যা অত কথা বাপ চলো ভাও যায়া বাস কাটিয়া এমনি কেন দেই গে চলো দেই গে চলো আসো আর বাজার পুষ্পা বাও হ্যাঁ নিজের কাছে বিড়ি খাওয়ার টাকা নাই ডালবে বিড়ি খাওয়ার টাকা নাই গেছে আকিস বিড়ি খাইবে আমার একা একা কানে বাটা গেছে আকিস বিড়ি খাইবে তা আমার কাছে দুইটা আওলাদ পেলি গেছে মনে হয় যে ই হয়ে গেছে বউ লোক হয়ে গেছে আমি হের কাছে আছি বউ লোক হে আর আমার কাছে বউ লোক হচ্ছে এই কোনো কথা বাসটা না ভাই মেলা করে কাটিয়ে গেলে মেলা করে কাটেছি এখন দেখি আসে নাকি পুষ্পা বাবু কালের বাবু আরে কাম হচ্ছে নাকি বাস কাটছস এই তো মেলা করে কাটেছি চল এখন হচ্ছে সামনে গিয়ে যাই আর দুই একটা দেখি আচ্ছা পুষ্পা ভাই আমি একটা আপনার কথা কই কি অনেক বড় রহস্য রহস্যটা কি খুলি কোয়া যায় শুনবি হ্যাঁ হুনাইলে তো শুনেই যায় শুনতামি হ্যাঁ কন মনে করে আমি যেমন এখন তো বড় পর্দায় চলে গেছি এখন আমি ছোট পর্দায় ছিলাম যত যাই নাই তারপরে যেটুকু গেছি এই সময় আমি মনে করে বাস টানতাম এরকম বড় বড় বাস বড় বড় বাস গেছে আরো উন্নয় গেছে নামান যায় নাকি গেছে রে এখন আরো উন্নয় গেল এরকম কি লিবের জায়গাটা আজকে আমার কাঁদে এরকম আর ঠিক হয় না বুঝছিস তাহলে কাহিনী বুঝছি কেন আমার এলাকায় বাস কাটছে কিটা রে বাস কাটি ভাড়া থুই দিছে আনে পুষ্পা কাটছে মনে হয় পুষ্পা ভাই এত বড় সাহস আমার এলাকায় বাস কাটে ওই তো আমি আমেরিকান দাদার দিয়ে অর্ডার দিবে চাইছিলাম অত নিল না ও বাস কাটছে যত ধরা লাগবে চলো ধরে আসি দেখছি ওনারা কেন বাস কাটি ভাড়া দিছে পুষ্পার আজকে মাইরে একবার তামা করে দেওয়া লাগবে সাহস কত বড় আমাদের এলাকায় এসে বাস করে এত বড় সাহস এই পুষ্পা কোন রে তুই পুষ্পা কোন তুই বাড়া পুষ্পা ভাও তোর অনুমতি দিছে কিনা বাস কাটার আমি অর্ডার পাইছি তাই কাটছি বুঝিস না ব্যাপারটা তোর যেই অর্ডার দিক তোর কিন্তু খবর শেষ করে দেবো তুই কিন্তু চিনিস না আমাকে এলাকা বুঝিস নাই একদম কেটে ফেলে দেবো কিন্তু হ্যাঁ আপনি অবশ্যই এই পুষ্পা তোর লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম তোর যদি আর বাস কাটা দেই তোর খবর আছে আমার কিন্তু যাইলো কি যথেষ্ট এক প্লেটে 3টি পরোটা সাথে আনলিমিটেড
একটি ঘোড়ার ডিম সাথে একটি পচা মরিচ, মাত্র 30 টাকা দাদা। যা তোদের বাড়ির টিকিট হবে না, বুঝিস নাই? তোদের কিন্তু ঠেট দিয়ে গেলাম, তোরা কিন্তু ভালোভাবে চলাফেরা করিস, ঠিক আছে? চলো কাকা। ও কি কইলো? পুষ্পা বাবা, আপনি কিছু বলেন না? পুষ্পা এখন দেখাবে খেলা, তুই কি বুঝেছিস? পুষ্পা বাবা, আপনি যে মারবেন, আপনার তো কোনো অস্ত্রই নাই। তুই কি কোস? গলায় এত বড় চেন এমনি পড়ে রয়েছি। চল শালা খতম করে ফেলা। কাকা, আমার প্রকৃতিটাকে সারা দিছে, তুমি আগে আমি আসছি। ঠিক আছে। শান্তি। পুষ্পা দাঁড়ান, ওটানে প্রকৃতিটাকে সারা দিয়ে গেছে, ওদের আবার তুলিয়া বেল দেয় আসে, ওটার ইনলিমিটেড গু দেয়। ওটা নট প্রবলেম, এই যে এটা একটা পিছন বাড়ি দিয়ে দেবো, শেষ। চলা, হ্যাঁ চলেন। প্রকৃতিটাকে সারা দেওয়ার সাথে সাথে আবার তরকারিটা হয়ে গেল, দেবো নে সরষেকে আনলিমিটেড তরকারি তেবে দিয়ে বান্ধিয়া। তুই তো শালা হাত পিছে দেখছিস কি গন্ধ লাগছে? বাবা বাবা, প্রকৃতি মধ্যে একবারে কাটিয়ে ছুটে গেছে, গন্ধ তো দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আয় আর কিছু হয়েছে না, রাস্তায় একটা বাড়ি নিয়ে দেবো, ঠান্ডা মান্ডে গুলো খাবে না। পরোটা সাথে আনলিমিটেড গু, 3টে পরোটা। না এইদিক আয় আয়। उठाइए ना, उठाइए ना। ও দাদা ফোন আইছে, ফোন আইছে বাংলাদেশের থেকে। ও ফোন আইছে, আগে তো কবে না? হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি আমেরিকান দাদা বলছি। হ্যাঁ বলো কি বাস? হ্যাঁ মনে পড়ছে, আমি তোমার বাসের জোগাড় করে ফেলাইছি প্রায়। তো বাসের 4 কোটি, 1.5 কোটি 4 কোটি। আচ্ছা যাই হোক, ওখানে তোমাকে পাঠা দিচ্ছি, সমস্যা নাই। সমস্যা ওটা না, সমস্যা হচ্ছে ধরো এটা লোকে কইছিলাম বাস আনি দিবে, হে আর 2 দিন পর আর কোনো খোঁজ খবর নাই, তোমাকে দিতেছি। অন্য দেশে যাওয়ার দরকার না, ইন্ডিয়াতে লেও, ইন্ডিয়া তো খুব ভালো, ইন্ডিয়াতে লেও তুমি। হ দিচ্ছি, বাস দিচ্ছি, ধরো। হ্যাঁ 4 কোটির কথা জোরে কইলাম, পুষ্পা তো আবার শুনিয়ে ফেলাই নাই। ওই যে কানের কান যদি শুনিয়ে ফেলাই, এই ভাই রানিং এন তো হর। পুষ্পা শুনিয়ে ফেলালে ওপেনে মাই যাবা। ওই দেখ পুষ্পা আসতেছে, মনে হয় ডিলের কথাই কবি আসো। দেখি কি কয়। চল না, আমার সাথে এত বড় ষড়যন্ত্র। হ্যাঁ ভাউ। একবার একজন কয় 25 লাখ না 50 লাখ, আবার আরেকজন কয় 2.5 কোটি, আবার আজকে শুনলাম কত 4 কোটি টাকার ব্যবসা। মালিকের হাতে ডাইরেক্ট বিজনেস ওই বাংলাদেশে। চলেন যাই, চলেন। ও নাম্বার তো নাই, চল ওই মোবাইলে তিনি ফোন দিয়ে কথা বলবো। চলেন। আমেরিকান দাদা, মোবাইলটা একটু দাও, একজনের সাথে কথা বলবো। দাও মোবাইল দেখি বলবে বাগান, কথা বলবো, মোবাইলটা দাও। ধরো কও ঠিক কি করবে। হ্যালো, বাংলাদেশে দাদা। তো মনে করো বাস আমার কাছে টন আছে, কয় টন লাগবে? সব বাসের ব্যবস্থা আমার কাছে আছে। তা এই যে নাম্বার, মনে করো আমি তোমার কাছে যাচ্ছি, বাসের বিজনেসটা আমি সব বাস নিয়ে যাচ্ছি। তো ধন্যবাদ। মোবাইলে এখন তো ও কি করল? বুঝতে পাও এখন আপনার অস্তর। তা ওই ফোন দিয়ে তো কথা কয়, নাম্বার টাম্বার নিলেন, তা পরে কথা কমেন কি দিয়া? ওই বাড়ি হলো বাগারতলার নিচে। চল অনেক জায়গাটা ডাইরেক্ট ঘাসা। আচ্ছা যাবো তো, গাড়ি ব্যবস্থা নাই। এই যে বাসের বিজনেস, বাস নিয়ে চলে যাবো। বাস তো নিয়ে যাবো, গাড়ি ভাড়াটা লাগবে। আর একটা বাস নিতে